ইসরায়েলকে ছেড়ে এবার ইরানকে বেছে নিতে যাচ্ছে আমেরিকা। ইরান হতে যাচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক রাষ্ট্র। শান্তি চুক্তি হওয়ার পরে নানাভাবে আমেরিকা সাপোর্ট দিয়ে যাচ্ছে ইরানকে, যেখানে আগে তারা সাপোর্ট দিত ইসরায়েলকে। ইরানের উপর স্যাংশন তুলে নেওয়ার পরেই বিশ্বের সবচেয়ে বেশি তেলের চাহিদা বেড়ে গিয়েছে ইরানের। ইরান এখন অনায়াসে সারা পৃথিবীর কাছে তেল বিক্রি করতে পারবে। খোদ আমেরিকাও ইরানের কাছ থেকে তেল নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছে। বিভিন্নভাবে এখন সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় আমেরিকা। যখন যুদ্ধের দামামা শুরু হয় তখন আমেরিকা ইরানের উপরে নানা ধরনের ষড়যন্ত্রের খেলা খেলছিল। সন্ত্রাসী রাষ্ট্রসহ বিভিন্ন ধরনের তাদের আখ্যা দিয়ে যাচ্ছিল। কিন্তু সেই যুদ্ধে যখন ইরান আজকে জিতে গেছে, তখন কিন্তু আমেরিকা তাদের উপর এই ধরনের দোষ চাপানোর আর সাহস পাচ্ছে না। তার মানে হচ্ছে শক্তি। যদি আপনি দুর্বল হন তাহলে আপনার উপরে নানা ধরনের অপমান, নানা ধরনের কশাঘাতের চাপ এসে যাবে। আর আপনি যদি শক্তিশালী হন তাহলে আপনি আপনার শক্তি দিয়ে সব কিছু জয় করতে পারবেন। এই ঘটনাটা ঘটেছে ইরানের ক্ষেত্রে। ইরানের প্রেসিডেন্টও বলেছেন, যদি আমরা শক্তিশালী না থাকতাম, যদি আমাদের অস্ত্র না থাকতো, তাহলে আমেরিকা আমাদের গাজার মতো অবস্থা করে ফেলতো। আর আজকে কি হয়েছে? গাজার মতো অবস্থা তো হয়ই নাই, বরঞ্চ আমেরিকা হেরে গিয়ে এখন ইরানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যেখানে আমেরিকা তাদের স্পাই রাষ্ট্র ইসরায়েলকে দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অশান্ত করে রেখেছিল, তারা বিভিন্ন ধরনের ফায়দা লুটেছিল, সেই দেশের উপর থেকেই তারা এখন হাত সরিয়ে নিচ্ছে। এতে আমেরিকার দুর্বিসন্ধি আছে কিনা সেটা আমেরিকা ভালো জানলেও বর্তমানে তারা যে ভয় পেয়ে ইরানকে সহযোগিতা করতে যাচ্ছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর ইরানও বসে নেই, তাদের উপর থেকে অর্থনৈতিক স্যাংশন দূর হওয়ার পরেই আমেরিকার মাধ্যমেই তারা বিশ্বের বিভিন্ন দেশে তাদের আটকে থাকা টাকা সংগ্রহ করার চেষ্টা করছে। এবং এই বিপুল পরিমাণ টাকা যখন ইরানে ঢুকবে, ইরান এমনিতেই অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী একটা দেশ হয়ে যাবে। এত বছরের অর্থনৈতিক স্যাংশন পাওয়া ইরান, তারা যেই পরিমাণ শক্তিশালী হয়েছে, অস্ত্র শস্ত্রে উন্নতি অর্জন করেছে, যদি কয়েকটা বছরও তাদের উপর এই স্যাংশন না থাকে তাহলে ইরান কোথায় গিয়ে দাঁড়াতে পারে একটাবার ভেবেই দেখুন। যে কয় বছরই ইরান স্যাংশন মুক্ত থাকুক না কেন, এই সময়টাকেই তারা কাজে লাগাবে। আর এই সময়টাকে তারা কাজে লাগিয়ে তারা আরও অনেক শক্তিশালী হবে। ইতিমধ্যে এই যুদ্ধের মাধ্যমে ইরান বিশ্বের চতুর্থ পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। এখন তারা মুক্ত অবাধ বাণিজ্যের কারণে নিজেদের অর্থনীতিকে ঢেলে সাজিয়ে ফেলবে। আর ইরান অচিরেই হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মোড়ল একটি শক্তি, যার সামনে শুধু মধ্যপ্রাচ্যই নয়, পশ্চিমা কোনো বিশ্ব দাঁড়াতে এখন হিসাব করবে। আর এটাই হচ্ছে ইরান।